পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। হয়তো আমরা ভাবিনি যে এইভাবে আমরা তাদের পাবো। যেমন আমার সামনে রয়েছে যমুনার সঙ্গে আমার যখন অনুশীলাদের বাড়িতে গিয়ে সবসময় দেখি ওকে অন্য একটা মুডে দেখি, কিন্তু রাজদীপ সেই ওর বিশেষ গুণটাকে আমাদের সকলের সামনে তুলে ধরেছে। এজন্য বোধহয় এরকম প্রদর্শনী ভীষণ দরকার। আর আমরা তো সকলেই রাজদীপের সঙ্গে আছি, আপনারা থাকুন। এই থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়, ছেড়ে না যাওয়া, সাথে থাকা। অসংখ্য ধন্যবাদ সকলকে। একটা কাজ থেকে আর একটা কাজে এসছে, আবার সেখানে রাজদীপ আমার কাজে বসিয়ে দিয়েছে। এই ভালোবাসাটুকু আমার জীবনে অক্ষয় হোক, চারুকলা আরো আরো এগিয়ে যায়। নমস্কার। এটা মায়ের পায়ের ছবি। এখানে দুর্গাপুজো আসার আগে যে পরিবেশটা আমরা দেখতে পাই, সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে মায়ের পায়ের ছবি দিয়েছি, মাকে আলতা পরিয়েছি, পদ্ম ফুল রেখেছি, কিন্তু দুর্গাপুজো পদ্ম ফুল ছাড়া হয় না। আর শিউলি ফুল আছে, এখানে কাশ ফুল আর আকাশ, এরকম পরিবেশটা দেখিয়েছি। আমাদের আগমনী আসার আগে আমাদের প্রকৃতি যেভাবে আগমনী সাজে সেজে ওঠে, যে আগমনী পদ্ম, শিউলি ফুল, কাশ ফুল, এগুলোকে দেখে আমি মায়ের আগমনী বাংলা বোঝানোর চেষ্টা করেছি। তার মানে পুজো এসে গেল। পুজো এসে গেছে। থ্যাংক ইউ। কালারটা খুব পেন দিয়ে। আপনার নাম? বেসিকটা হচ্ছে পেন, মানে আঁকাটা যেটা হয়েছে সেটা পুরোটাই পেন দিয়ে হয়েছে। সেটা ব্যাকগ্রাউন্ডটা খালি অ্যাক্রিলিক কালার দিয়ে করা হয়েছে। কেমন লাগছে এই প্রদর্শনী? ভীষণ ভালো লাগছে। আমার এই প্রথমবার ভবনেন্দ্রতে প্রদর্শনী হচ্ছে, তো আমি আপ্লুত। চারুকলা শিল্পী পরিবারের সাথে যুক্ত হতে পারি, খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সোমা বলতে। হ্যাঁ, এই প্রদর্শনী আজকে ষষ্ঠ বছর এবং দশম প্রদর্শনী। কেমন লাগছে কি? ভীষণ ভালো লাগছে। নমস্কার, আমি রেজিনা দাস কবি। গভর্নমেন্টে আমার ফার্স্ট এক্সিবিশন কখনো করিনি এখানে। তো আজকে যে ছবিটা এখানে আমি তুলে ধরেছি, এটা 12 মাসের 13 পর্ব। আমাদের যে 12টা মাসে যে
অনুষ্ঠানগুলো হয়, যে উৎসবগুলো হয়, তার কিছু কিছু জিনিস আমি এখানে তুলে ধরেছি এই আঁকার মাধ্যমে। আর এখানে চারুকলা আগে থেকে আমি করছি, ভীষণ ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে এদের সংস্থার সাথে যুক্ত হয়ে। থ্যাংক ইউ। ছবিটা কিন্তু তুলির টান নয়, না, ছবিটায় কোনো রকম কোনো তুলির টান নেই। হ্যাঁ, সম্পূর্ণ হাতে ছিঁড়ে রঙিন কাগজ, বিভিন্ন পত্রপত্রিকা থেকে কেটে রঙিন কাগজ আঠা দিয়ে লাগানো। এমনকি সবাই জিজ্ঞাসা করছেন যে চোখটা কি রং করা? চোখটাও রং করা নয়, সম্পূর্ণটুকুই, সমস্ত কাজটুকুই কাগজ ছিঁড়ে আঠা দিয়ে লাগানো। এটাকে কোলাজ বলা হয়। কোলাজ। কোলাজ। আপনার নাম? আমার নাম অম্বালিকা পাল চৌধুরী। এই যে শৈলীটা জর্জেস ব্র্যাক শৈলীতে করা, মানে কেউ কেউ এখানে কোলাজ করতে গিয়ে কাঁচি ব্যবহার করেন, কিন্তু এই শৈলীতে কোনো কাঁচির ব্যবহার নেই। কাগজ ছেঁড়ার এফেক্টটা কোলাজের মধ্যে থাকতে হবে। যে দেখতে পাচ্ছেন যে ছেঁড়া ছেঁড়া এফেক্ট রয়েছে, মানে অনেক ছবি মিশিয়ে যে ছবি তৈরি হয়, ছবি থেকে ছবি, সেটাই কোলাজ। থ্যাংক ইউ।
কেমন? আর্ট যে কোনো শিল্প মাধ্যম একটা আমাদের আলাদা অনুভূতি নিয়ে আসে, কারণ যেখানে যে কোনো ক্রিয়েটিভিটির মধ্যেই একটা এমন অনুভূতি থাকে যেটা আমাদের টানে। আমি হয়তো এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে নেই, আমি সাহিত্যের মাধ্যমে থাকি। আমাদের একটা লিটল ম্যাগাজিন রয়েছে, 10 বছর ধরে আমরা সেটাকে লালন পালন করে আসছি। তো এদের সঙ্গে এসে চারুকলার সঙ্গে অনেকটাই সম্পর্কিত হওয়ার পর খুব ভালো লাগছে। সান্মায়ের সঙ্গে চারুকলার একটা বলা যায় এবারে জোট বন্ধন হয়েছে, খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম কামাল কান্তি।